আসসালামু আলাইকুম। ইরানের ড্রোন মহড়া, রোমানিয়ায় MQ-9 রিপার ড্রোন মোতায়েন যুক্তরাষ্ট্রের, সোমালীয় সৈন্যদের প্রশিক্ষণ দিচ্ছে তুরস্ক, গ্রিস ইসরায়েল প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি। বিডিভিজ ইনফোটেইনমেন্টে স্বাগত জানাচ্ছি, আমি সুরভি দিবা। আজ জানাবো প্রতিরক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু খবর। প্রথমবারের মতো ড্রোনের মহড়া চালিয়েছে ইরান। দেশটি প্রথমবারের মতো সম্পূর্ণ নিজস্ব উৎপাদিত কয়েকশো ড্রোন নিয়ে এই মহড়া চালিয়েছে। 2 দিনব্যাপী এই মহড়া শুরু হয়েছে গত মঙ্গলবার। ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ সিমনানের একটি ঘাঁটিতে চলে এই ড্রোন মহড়া। ইরানের আর্মি অপারেশনস বিভাগের উপপ্রধান মাহমুদ মুসাভি জানিয়েছেন, মহড়ায় আকাশ থেকে আকাশে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র, ভূমিতে বোমা ও ক্ষেপণাস্ত্র ছোড়া, টার্গেট চিহ্নিতকরণ সহ যুদ্ধের বিভিন্ন কৌশল অন্তর্ভুক্ত ছিল। রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনাকে তিনি বলেন, মহড়ায় আরও ছিল সমুদ্রের নৌবাহিনীর ড্রোনের টহল, শত্রু জাহাজ লক্ষ্য করে গোলা ছোড়া, দূরপাল্লা টার্গেটে হামলা করা সহ বিভিন্ন অনুশীলন। একদিন আগে এই মহড়ার ঘোষণা দিয়ে ইরান সেনাবাহিনীর উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হোসাইন দারদাস বলেছেন, যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান মনুষ্যবিহীন আকাশযানের বিশাল বহর তৈরি করেছে। আমাদের সেনাবাহিনী প্রমাণ করবে তারা যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত। আর প্রতিপক্ষের প্রতি হুঙ্কার দিয়ে ইরান সেনাবাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাকেরি বলেছেন, আমাদের সশস্ত্র বাহিনীর আঙ্গুল ট্রিগারে আছে। শত্রুরা যদি সামান্যতম ভুল করে আমরা কঠিন জবাব দেব। ইরান এমন একটি সময়ে এই মহড়ার আয়োজন করেছে যখন দেশটির সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চরমে। বেশ কিছুদিন ধরেই ইরানের সাথে সামরিক সংঘাতের আশঙ্কায় সর্বোচ্চ সতর্কতা রয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। উপসাগরীয় অঞ্চলে 2 দফা টহল দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের B-52 বোম্বার। 3রা জানুয়ারি ইরানি কুদস ফোর্সের কমান্ডার কাশেম সোলাইমানির প্রথম মৃত্যুবার্ষিকী ও ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানী মাহসিন ফাখরেজাদে হত্যার জের ধরে কিছুদিন ধরেই ইরানের সাথে যুক্তরাষ্ট্রের উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে। ঠিক সেই সময় ইরানের নিজস্ব উৎপাদিত কয়েকশো অ্যাটাক ও নজরদারি ড্রোনের মহড়া যুক্তরাষ্ট্রসহ ইরানের বৈরী রাষ্ট্রগুলোর উদ্দেশ্যে দেশটির সামরিক প্রস্তুতির বার্তাই দেবে। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরান অনেকদিন ধরেই সামরিক ক্ষেত্রে দ্রুত অগ্রসর হচ্ছে। দেশটির ড্রোন ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইসরায়েল অনেকদিন ধরেই উদ্বেগ প্রকাশ করে আসছে। ইরান বলছে তারা যে কোনো বিদেশি হুমকি মোকাবেলার সক্ষমতা রাখে। ইউরোপ মহাদেশ জুড়ে নজরদারি, গোয়েন্দা তথ্য সংগ্রহ ও সামরিক শক্তি জোরদারের অংশ হিসেবে রোমানিয়ায় MQ-9 রিপার ড্রোন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর ইউরোপ আফ্রিকা কমান্ডের এক ঘোষণায় বলা হয়েছে, রোমানিয়ায় যুক্তরাষ্ট্রের 71তম বিমান ঘাঁটি ক্যাম্পিয়া তুর্জিতে সম্প্রতি 90 জন বিমান সেনা কাজ শুরু করেছে ন্যাটো সাপোর্ট মিশনের অংশ হিসেবে। ঘাঁটিটিতে অত্যাধুনিক রিপার ড্রোনের একটি পূর্ণাঙ্গ স্কোয়াড্রন গড়ে তোলার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের। মার্কিন বিমান বাহিনীর ইউরোপ আফ্রিকা কমান্ডের কমান্ডার জেনারেল JF হারেজিয়ান এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেছেন, আমাদের MQ-9 ড্রোন কৌশলগত মিত্রদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ওই অঞ্চলে নজরদারির পাশাপাশি এটি গুরুত্বপূর্ণ তথ্য পাঠাবে আমাদের কাছে। তবে পশ্চিম ও পূর্ব ইউরোপের মাঝামাঝিতে অবস্থিত ওই ঘাঁটিতে ঠিক কতটি রিপার ড্রোন মোতায়েন করা হয়েছে সেটি প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ন্যাটো মিত্র ও অন্যান্য ইউরোপীয় অংশীদারদের নিরাপত্তা ও স্থিতিশীলতায় যুক্তরাষ্ট্রের অঙ্গীকার রক্ষায় এই ড্রোন মোতায়েন করা হয়েছে। এর আগে রোমানিয়ার ওই ঘাঁটিতে MQ-1 প্রিডেটর ড্রোন মোতায়েন করেছিল যুক্তরাষ্ট্র। এবার সেটির বদলে পাঠানো হয়েছে আরও অত্যাধুনিক MQ-9 রিপার ড্রোন। মার্কিন প্রতিরক্ষা সামগ্রী নির্মিত কোম্পানি জেনারেল অ্যাটমিক্সের তৈরি 36 ফুট লম্বা এই ড্রোনটি 1800 কেজি ওজন নিয়ে উঠতে পারে। এটির সর্বোচ্চ গতিসীমা 482 কিলোমিটার আর কন্ট্রোল রুম থেকে 1900 কিলোমিটার দূরত্ব পর্যন্ত
অভিযান পরিচালনা করতে পারে ড্রোনটি এবং মাটি থেকে 50,000 ফুট উচ্চতায় একটানা আকাশে থাকতে পারে 14 ঘন্টা আর ভূমিতে থাকা লক্ষ্যবস্তুতে হামলা চালাতে পারে 25,000 ফুট উপর থেকে। একসাথে 4টি AGM-114 হোলফায়ার মিসাইল বহন করতে সক্ষম ড্রোনটি এর পাশাপাশি বহন করতে পারে প্রতিটি 230 কেজি ওজনের 2টি লেজার গাইডেড বোমা। এছাড়া অন্যান্য গোলা বারুদও বহন করতে পারে আরও 230 কেজির। এছাড়া আকাশ থেকে আকাশে ছোড়া স্ট্রেঞ্জার মিসাইল যুক্ত করার প্রক্রিয়া চলছে MQ-9 রিপার ড্রোনের সাথে। এই মডেলের প্রতিটি ড্রোনের নির্মাণ খরচ প্রায় $16 মিলিয়ন। 2014 সালে রাশিয়া ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ দখল করার পর থেকেই ইউরোপে সামরিক শক্তি বৃদ্ধির দিকে নজর দিয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন বলছে, রাশিয়ার আগ্রাসন থেকে ইউরোপীয় মিত্র দেশগুলোকে রক্ষায় তারা অঞ্চলটিতে এই পদক্ষেপ অব্যাহত রাখবে। সোমালীয় সশস্ত্র বাহিনীর 150 সদস্যকে স্পেশাল কমান্ডো ট্রেনিং দিচ্ছে তুরস্কের সেনাবাহিনী। দুই দেশের মধ্যে সামরিক সহযোগিতা চুক্তির অংশ হিসেবে এই ট্রেনিং শুরু হয়েছে বলে জানিয়েছে তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তুরস্কের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় স্পার্তা প্রদেশের কাউন্টার টেরোরিজম ট্রেনিং অ্যান্ড এক্সারসাইজ সেন্টারে শুরু হয়েছে এই প্রশিক্ষণ কর্মসূচি। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, সোমালীয় সশস্ত্র বাহিনীর 150 জন অতিথি সেনা সদস্যকে আমরা মৌলিক কমান্ডো প্রশিক্ষণ দিচ্ছি। 21শে ডিসেম্বর থেকে শুরু হওয়া এই প্রশিক্ষণ কর্মসূচি পরিকল্পনা মতোই এগিয়ে চলছে। গত আগস্টে সোমালিয়ায় নিযুক্ত তুর্কির রাষ্ট্রদূত মেহমেত ইলমাস তুরস্কের আনাদুলু বার্তা সংস্থাকে বলেছিলেন, সোমালিয়ার সশস্ত্র বাহিনীর 1/3 সদস্যকে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নিয়েছে তুরস্ক। এই সংখ্যা 15 থেকে 16,000 হতে পারে বলেও জানান তিনি। হর্ন অফ আফ্রিকা অঞ্চলের মুসলিম প্রধান দেশটির সাথে তুরস্কের সম্পর্ক ঐতিহাসিকভাবেই বেশি ঘনিষ্ঠ। 2021 সালে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান সোমালিয়া সফর করেন। সেটি ছিল বিগত 20 বছরের মধ্যে দেশটিতে আফ্রিকার বাইরের কোনো রাষ্ট্রনেতার প্রথম সফর। এরদোয়ান সরকার শুরু থেকেই সোমালিয়াকে বিভিন্ন ধরনের মানবিক সহায়তা দিয়ে আসছে। দেশটির স্বাস্থ্য, শিক্ষা ও নিরাপত্তা খাতে তুরস্কের সহযোগিতার পরিমাণ অনেক বেড়েছে গত 2 দশকে। সন্ত্রাস বিরোধী অভিযানের লড়াইয়ে তুর্কি সেনাবাহিনীর অভিজ্ঞতা সোমালীয় সেনাদের দক্ষতা বৃদ্ধিতে কাজে আসবে বলে মনে করছে মোগাদিসু, যা আফ্রিকার দেশটির শান্তি শৃঙ্খলা রক্ষায় ভূমিকা রাখবে। ইসরায়েলের সাথে বড় ধরনের একটি প্রতিরক্ষা চুক্তি করতে যাচ্ছে গ্রিস। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, 168 কোটি মার্কিন ডলারের চুক্তিটি দুই দেশের মধ্যে এ যাবৎকালের সবচেয়ে বড় চুক্তি হবে। দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ে চুক্তিটি সই হওয়ার কথা রয়েছে, যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে গ্রিক বিমান বাহিনীর জন্য একটি ফ্লাইট স্কুল প্রতিষ্ঠা ও পরিচালনা। স্কুলটি পরিচালনার দায়িত্ব পেয়েছে ইসরায়েলের সবচেয়ে বড় বেসরকারি অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান এলবিট সিস্টেমস। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, 20 বছর মেয়াদী এই চুক্তির অধীনে ইসরায়েল থেকে প্রশিক্ষণ বিমান কিনবে গ্রিক সেনাবাহিনী। এছাড়া দেশটির সেনা সদস্যদের প্রশিক্ষণ ও কারিগরি সহযোগিতা দেবে ইসরায়েল। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বেনি গান্তেস বলেছেন, গ্রিসের সাথে ইসরায়েলের ক্রমবর্ধমান দারুণ সম্পর্কের কথাই প্রতিফলিত করে এই চুক্তি। এটি একটি দীর্ঘমেয়াদী চুক্তি যা উভয় দেশের স্বার্থ রক্ষা করবে। তিনি বলেন, এর ফলে উভয় দেশে হাজারো কর্মসংস্থান সৃষ্টি হবে এবং ভূমধ্যসাগরীয় অঞ্চলে স্থিতিশীলতা আসবে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রপ্তানি ও প্রতিরক্ষা সহযোগিতা বিভাগের প্রধান ইয়াসির কুলাস বলেছেন, ইসরায়েলের সাথে গ্রিসের সুসম্পর্কের পথে একটি বড় পদক্ষেপ এই চুক্তি। এটি শুধু একটি রপ্তানি চুক্তি নয়, 20 বছরের একটি অংশীদারিত্ব চুক্তি। তিনি বলেন, আমাদের প্রতিরক্ষা শিল্পের উপর আস্থা রাখার জন্য গ্রিসকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে। গত বছরের নভেম্বরে ইসরায়েল, গ্রিস ও গ্রিক সাইপ্রাস নিজেদের মধ্যে সামরিক সহযোগিতা বৃদ্ধিতে যে সমঝোতায় পৌঁছেছিল তার অংশ হিসেবে
এই প্রতিরক্ষা চুক্তিটি হয়েছে। গ্রিস ও গ্রিক সাইপ্রাস এমন একটি সময় ইসরায়েলের সাথে সম্পর্ক বৃদ্ধিতে আগ্রহী হয়েছে যখন পূর্ব ভূমধ্যসাগরে তেল গ্যাস অনুসন্ধান নিয়ে তুরস্কের সাথে তাদের পুরনো বিরোধ আবার জেগে উঠেছে। তুরস্ককে ওই অঞ্চলে তেল গ্যাস অনুসন্ধানে বাধা দিতে অনেকদিন ধরে চেষ্টা করছে গ্রিস। এ ব্যাপারে ইউরোপীয় দেশগুলোর সহযোগিতা চেয়েছে এথেন্স, কিন্তু কোনোভাবেই তুরস্ক তাদের দাবি অনুযায়ী অনুসন্ধান বন্ধ করেনি। এরপর ফ্রান্স সহ কয়েকটি দেশ আঙ্কারার ওপর নিষেধাজ্ঞার হুমকি দিলে তুরস্ক বলছে তারা যে কোনো ইস্যুতে আলোচনায় প্রস্তুত, কিন্তু কারো অন্যায় দাবির কাছে মাথা নত করবে না। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডি ভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।